Assalamualaikum warahmatullahi wabarakatuh. আল্লাহ রাব্বুল আলামিনের দুঃখপূর্ণ মুহূর্তে আমাদেরকে আল্লাহর ঘরে একত্রিত হয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বসার আসার যে আল্লাহ দান করেছেন, সুযোগ দান করেছেন, সে আল্লাহর দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ রমজান তাজদার মদিনা রাহমাতুল আলামিনের আরবায়ে তৈয়বায় সকলকে দরুদ আর সালাম করেন মসজিদ তার ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের খুশিতে কি করব, কি করলে আমরা পরিত্রাণ পাবো, আমাদেরকে শিক্ষা দান করেছেন সেই রাসূলের আরবায়ে আমরা একবার বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের প্রথম বিষয় এই পূর্ণ মুহূর্তে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, এই ধরনের বিপদ আসলে এই বিপদের সময় আমরা কি কি করব এবং এই ধরনের সংকটের সময় আমরা কি কি সারব, আজকে আলোচনা রেখেছি। বেশি নয়, মাত্র 2-4 দিন বৃষ্টি পড়ার কারণে আমাদের বিশেষ করে চট্টগ্রামে দুর্যোগপূর্ণ অবস্থা হয়ে গেছে, ঢাকাবাড়িতে হয়ে গেছে, সাথে বান্দরবন হয়েছে। এগুলো কেন হয়, বলে কি করতে হবে? আসলে আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলস্থলে ওই জায়গায় যখন মানুষের কৃতকর্ম দ্বারায় অবৈধ কৃতকর্ম, অবৈধ কাজ করবেন, যখন বৃদ্ধি পায়, প্রকাশ পায়, তখন জলভাগে বলেন, স্থলভাগে বলেন, সব জায়গায় যখন আপনার ফাসাদ বৃদ্ধি পায়, তীব্র ফাসাদ বৃদ্ধি পায়, অবৈধ কর্মকাণ্ড যখন বৃদ্ধি হয়, তখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দুর্যোগ দান করেন। বলে নাউযুবিল্লাহ। কেন দেন? লাইযিকা বাদুল্লাহি
আমিনু লাআল্লাহুম ইয়ারজিউন। এটা কেন দান করেন? এগুলো দান করার কারণ হলো বান্দা যেহেতু অপকর্মে লিপ্ত, বান্দা যেহেতু অবৈধ কাজে লিপ্ত, মানুষ যখন ইসলাম গর্হিত কাজে যখন লিপ্ত হয়ে যায় তখন যাতে মানুষ স্বাদ গ্রহণ করতে পারে দুর্যোগের স্বাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বিপদ আল্লাহর পক্ষ থেকে দান করেন। বড় করে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তো তাইলে যা আমরা এখন বর্তমানে দেখতেছি এগুলো হলো আমাদের হাতের কামের কারণে আমাদের দ্বারা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেন মাঝে মধ্যে শিক্ষা গ্রহণ করার জন্য, এগুলো স্বাদ পাওয়ার জন্য। যেমন আমরা অনেকে এই কয়েকদিন ধরে অনেকে ঘুমাস, কয়েকদিন ধরে অনেকে ঘর থেকে বের হতে পারে না, কয়েকদিন ধরে ঘরে ঘুমাতেও পারে না, গরম পানি করে করে পানি। এগুলো আল্লাহ দেয় একমাত্র বান্দাকে শুধরানোর জন্য, বান্দাকে শুধরানোর জন্য রাগলে থাকবে। এরপরেও ঘরে ঘুমাইতে পারে না, রাত্রে কি করবে? অনেকে রাত্রে ঘুমাইতে পারে না বিদায় রাত্রে মোবাইলের মধ্যে সুন্দর সুন্দর গান ছেড়ে এই দুর্যোগের মধ্যে গান শুনে। কেন কি করবো? রাত্রে কোনো কামড়ে ঘুমাইতেও পারে না। বরং করে বলেন নাউযুবিল্লাহি, কি করতে হবে? বলেন আমার সাথে রব্বানা, বলেন আমার সাথে বলেন রব্বানা ইয়াকশিফ আন্নাল আযাবা ইয়া মুমিনুন। আল্লাহ আমাদের থেকে এই দুর্যোগ দূরীভূত করে দিন, এই মহাবিপদ আমাদের থেকে দূর করে দিন। আমরা তো মুমিন, আমরা মুসলমান, যারা আমরা নরম মুসলমান আছি আমরা কামেল মুসলমান হয়ে যাব। সুতরাং এই দোয়াটা করতে বলতে নিরীক্ষণের আয়াত আল্লাহ আমাদের থেকে আযাব দূর করে দিন, শাস্তি দূর করে দিন, শাস্তি মওকুফ করে দিন, এটা বলতে বলছেন। কিন্তু আমরা করি কি এই মহাবিপদের সময়ও যে আমি আসতে সময় গাড়ির মধ্যে কি সুন্দর ছেলে আমার সাথে এখানে নামছে, এই কতক্ষণ বসেছিল একেবারে দেখি সে নিজে নিজে গান করে, গানের মধ্যে কি হচ্ছে ঢুকে দিচ্ছে, মোবাইল বন্ধ করে দিতে পারছে, নিজে নিজে গান গায়। যে কোথায় আছে, কোন জায়গায় আছে সে নিজেও বলতে পারে। অথচ মানুষ এই মহাবিপদের মধ্যে আছে, সে মনের সুখে গান গাইতেছে। আমার পাশে বলছো আমি এর দিকে থেকে আসছি, যুবক ছেলে নাউযুবিল্লাহ, এই বিপদের জন্য আল্লাহর নাম নেয় না মানুষ, বিপদের জন্য আল্লাহর নাম নিতে চায় না, আল্লাহর নাম নেয় না। এরপরে আছেন ওয়াইদা তাকাইয়ালাতিস সামাউ তাকাইয়ালাল আরদু ওয়া খারাজা ওয়া দাখালা ওয়া আকবারা ওয়া আকবারা। যখন এখানে প্রায় 3 ধরে বৃষ্টি হতো, মহাবিপদ সঙ্গে দেখা দিত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরটা কালো হয়ে যেত, রাসূলের চেহারা পরে কালো হয়ে যেত যে আমার উম্মত বিপদে পড়তেছে, আমার উম্মতের জন্য বিপদ আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খারাজা বের হতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহ এই মহাবিপদ থেকে আমার উম্মতকে রক্ষা করুন, আল্লাহ মহাবিপদ থেকে আমার উম্মতের জান মালকে আপনি হেফাজত করুন, এইভাবে দোয়া করতেন। এর পরবর্তীতে আসতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। দোয়া করতেন আল্লাহ রাসূল, আল্লাহ এই যে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, এগুলোকে কল্যাণময় করে দিন। বাতাস যদি ঘুরে খায়, বৃষ্টিও ঘুরে খায়। কতগুলো আছে কল্যাণময় বৃষ্টি, আর কতগুলো আছে বৃষ্টি আল্লাহ বান্দাকে বুঝার জন্য দেন, বান্দার শিক্ষার জন্য দান করেন। এই যে চট্টগ্রামে বৃষ্টি আল্লাহ দান করলেন, এগুলো দিয়েছেন আল্লাহ বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য। এগুলো বৃষ্টি দেওয়ার দরকার নেই, এগুলো রাসূল করিমের জমানায় একবার হয়েছিল। হুজুর আল্লাহ রাসূলকে বললেন, সাহাবায়ে কেরাম, হুজুর আমাদের এখানে খরা, আমরা গরমের মধ্যে কিছু করতে পারছি না, একটু আমরা বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা, আল্লাহ আমাদের কাছে বৃষ্টি দান করুন। বলার দেরি সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না?
বৃষ্টি আরম্ভ হয়ে 1 সপ্তাহ বৃষ্টি ছিল। পরবর্তী সময় আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায় একটু দোয়া করেন। বলেন না, এটা কি? আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আনজিল আলাইনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করবেন না। ওয়ানজিল আলা হাওয়ালাইনা, আল্লাহ আমাদের আশেপাশে দান করুন, আমাদের আর বৃষ্টির দরকার নাই, আমাদেরকে আর বৃষ্টি দান করবেন না। এই দোয়া করতেন। তো আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আগামে ওয়াল জিবালে, হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে দান করুন, আমাদের উপর বৃষ্টি দান করবেন না। আমি সবচেয়ে ছোট যেটা দোয়া করি। এরপরে বলতেন আলাল জিবালে ওয়ালা আগামে, তিলে বৃষ্টি দান করেন, পাহাড়ে বৃষ্টি দান করেন, আমাদের এখানে আর বৃষ্টির দরকার নাই। এই দোয়াটা আমাদের ফরজ দরকার ছিল। আমরা এটা করি না। আমরা করি কি, ফেসবুকের মধ্যে কি আছে, ইউটিউবের মধ্যে কাটতে কি করতে সুন্দর গান করতে পারি যে তোমার করতে কোনো গানে যেতে পারি না, গাছ কাট সব বন্ধ। তাহলে এই সুযোগের মধ্যে গান খুব ভালো করে শিখে নিই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ গজব দেওয়ার বড় মানুষ সুতরাং মানুষ শুদ্ধ হয় না। এরপরে দেখেন বলছেন আল্লাহ রাসূল বারবার দোয়া করতেন, আল্লাহ আমাদের দৃষ্টিগুলো কল্যাণময় করে দিন, আল্লাহ আমাদের দৃষ্টিগুলোর মধ্যে আপনি কল্যাণ দান করুন, আল্লাহ আপনি যে যা দান করছেন তাদের কল্যাণ দিন, আল্লাহ যা দান করছেন তাদের অকল্যাণের কিছু দান করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল্লাযী ইউসাব্বিহুল আরশু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। এই বৃষ্টির সাথে নতুন বৃষ্টি হলো বজ্রপাত করে, বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। তো অনেক মানুষ মনে করে যে এটা বজ্রপাতে যখন মারা গেছে এটা বজ্রপ্ত মানুষ, এটা নেককার মানুষ নয়। নাউযুবিল্লাহ, এই ধরনের ধারণা করবেন না। ইন্না বাগাল দমনে ইসমুন, হাদিস শরীফে আছে, আপনি উল্টাপাল্টা যদি ধারণা করেন গুনাহ হবে। এটা মৃত্যুর টাইম হয়ে গেছে, সে মৃত্যুবরণ করছে। হ্যাঁ, এতে কি অনেকে আপনাদের সব জায়গায় ভাষায় বলে টাটা বলে মানুষ মারা যায়, বজ্রপাতে মানুষ মারা যায়। তখন কি করবেন? যখন বজ্রপাত হয় তখন এই দোয়াটা বলবেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুল আরশু বিহামদিহি। আল্লাহ যে এখন বজ্রপাত হচ্ছে, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ আমাদের এখানে বজ্রপাত দান করবেন না, আমরা ভয় পাচ্ছি। ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি, আর এদিকে ফেরেশতারা তখন ভয়ের মধ্যে থাকে, ফেরেশতারা আতঙ্কিত থাকে। সুতরাং এই অবস্থার মধ্যে আপনারা কোনো অবস্থায় উল্টা পাল্টা কোনো কাজ না করে আল্লাহর কাছে দোয়া করবেন। আর বিনা মানলো আল্লাহ বজ্রপাত থেকে আমরা আপনার আসলে প্রার্থনা করি, তখন এটা করবেন। উল্টা পাল্টা কোনো কাজে তখন জড়িত হবেন না। এর পরবর্তী হাদিসে এসে বজ্রপাতের সময় কি করবেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সামিয়া সাওতাল রাদে ওয়া সাওয়াইকে, যখন বজ্রপাত দেখেন হাদিসে এসেছে রাসূল করিম যখন বজ্রপাতের আওয়াজ শুনতেন, বজ্রপাত দেখতেন, বলতেন আল্লাহুম্মা লা তাকুলনা বিবাদিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আমিনা ক্বাবলা যালিকা। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ হে মাবুদ আল্লাহ, লা তাকুলনা বিবাদিকা, আপনার গজব দিয়ে আমাদেরকে মারবেন না, আপনার গজব দিয়ে আমাদেরকে শাস্তি দিবেন না। এই যে বর্তমান বন্যা, বর্তমানে যে প্লাবন, এগুলো আল্লাহর গজব, এগুলো কোনো রহমত নয়, এগুলো হলো গজব। তো এই গজব দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ গজব দিয়ে আমাদেরকে হত্যা করবেন না, ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, আল্লাহ আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না, শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না। ওয়া আমিনা ক্বাবলা যালিকা, আল্লাহ এর পূর্বে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। গজব অনেক মারাত্মক জিনিস। আগেকার যুগে উম্মতেরা গুনাহ করলে সাথে সাথে গজব নাযিল হতো। এখন আমাদের রাসূলের উসিলা
এখন আমাদের কাছে গজব নাজিল হয় না, দেরিতে হচ্ছে, পরবর্তীতে হচ্ছে, পরবর্তী হচ্ছে, এগুলো আল্লাহ রাসূলের উসিলে আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আছে বৈদ্যের সময় আমাদের করণীয় প্লাবন যখন হয় তখন আমরা কি করবো? মান নাফাসাল মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। এই বদরবাতে অনেকে খাবার রান্না করে বাড়তে পারে নাই, করে পানি বৈদ্যে প্লাবন বদরবাদ এই কারণে মহাবিপদের কারণে করে যেহেতু পানি ছিল ডুবিয়ে কোথায় রান্না